সব গাছ হারতে নামাই লাইছ ফাঁকি গেলে এমন চিল্লাই লোকে গুগু ফাঁকির বাসা যে ছিল বাসা ভাঙ্গা লাইছ ফাঁকি গেলে কামলো চিল্লাইলো আবার আইব না এই জাহারু সে বছর খাইতেই তুলতেও পারে নাই খাইতেও পারে নাই ব্যস্তও পারে নাই আম গাছ রাগার ভিতরে রয়েছে হিয়ারে এমন আম গাছ সারা আম গাছ ফুলা ফানো তুলা ভাঙ্গা পড়ে যাবে আমের ফুল গিলি হইল নাকি এর লেগে আম গাছটি ওজোর পাইল না বইলাইল না খেত আবার ধুধু মরুভূমি হইয়া যেতেছে কত কষ্ট করে কোবাইয়া ঘাস পরিষ্কার করে বিচি লাগাইয়া সারা উঠলে বড় হইলে বাও গছে দিয়া বাওয়াই দিয়া কত কাম কি যে অবস্থা দুনিয়ার কোনো কাজই সহজ নয় প্রত্যেকটা কাজের পিছনেই অনেক পরিশ্রম লাগে আর অনেক সময় ব্যয় করতে হয় তারপরে গিয়ে সফলতা অর্জন করতে হয় আর এমন কোনো কাজ আছে বলে আমার মনে হয় না যেটা শুয়ে বসে সফলতা চলে আসে প্রত্যেকটা কাজেই কষ্ট করে তারপর সফলতা আদায় করতে হয় তো আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়ারা আপনারা কেমন আছেন আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে না পারলে আমার কাছে ভালো লাগে না অনেক সময় মন চায় যে আর ভিডিও করব না আর এগুলা করব না আর লোক হাসাবো না তারপর আবার মনে হয় না করি এটা আপনাদের সাথে আপনারা আমাকে এত বেশি ভালোবাসেন আপনাদের কমেন্টগুলো পড়লে আমার এত ভালো লাগে শান্তি লাগে আপনাদের ভালোবাসার কারণেই আমি নতুন নতুন করে ভিডিও বানানোর জন্য মানে সাহস পাই শক্তি পাই তো আপনারাই আমার এই পথের ওই যে টুকটুকি বলতেছে সত্য তো আপনারাই আমার এই পথের সাহস শক্তি তো এই বছর রমজান মাসে প্রত্যেক বছরই কিন্তু কতগুলা রোজা হয়ে গেল কোনো ইফতারের যে ভাজাভুজি আইটেম ইফতার বলতে আমাদের দেশে যা বুঝায় আর কি এগুলো একদিনও বানানো হয় নাই বানাই নাই বলেছিলাম না আমাদের ঘরে সবাই অসুস্থ আপনাদের ভাইয়ার পক্স উঠছিল তো সে অনেক অনেক বেশি অসুস্থ ছিল অনেক বেশি অসুস্থ শোয়া থেকে উঠতে পারেনি এমনকি তার সাথে সাথে আমিও অসুস্থ ছিলাম তো এই জন্য আজকে মা বলতেছিল আজকে একটু ইফতার বানা তো আজকে আমি বেশ অনেকগুলো ওই যে সকালবেলা ভিডিওতে দেখলেন ভিডিওর প্রথম যে দৃশ্যটা দেখলেন সেটা ছিল ক্ষেতের আলুগুলো তোলার পর সেগুলোর মধ্যে এত বালু মাটি ছিল তো এই জন্য ওইগুলোকে ধুয়ে দিছে মা তো ধুয়ে রোদের মধ্যে শুকাইতে দিছিল তো আমি কতগুলো পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি তারপর সেই যে পচা টচা হালকা একটু দাগ টাক আলু ছিল ফেলে দিই নাই সিদ্ধ করে নিছি তারপর ভালো করে বেছে নিয়ে নিছি আর কি তো বেসনটা গুলে নিলাম বেসনটা আমি সবসময় এরকমভাবে গুলি আমি বেসনের সাথে চালের গুঁড়া দেই আর কর্নফ্লাওয়ার দেই এই তো বেসন চালের গুঁড়া কর্নফ্লাওয়ার হলুদ মরিচ লবণ আর সামান্য একটু একটু করে পানি দিয়ে দিয়ে বেসনটাকে একদম সুন্দর করে গুলিয়ে নেই আর অল্প অল্প করে পানি দিলে আর বেসনটা হয় না তো এখানে আমি ডিমের চপ বানাবো আলুর চপ বানাবো এই জন্য পেঁয়াজটাকে বেরেস্তা করে নিছি তো ডিমের চপের মধ্যে পেঁয়াজ বেরেস্তা করে নিলে আর এটা হয় না মানে কাঁচা পেঁয়াজটা দিলে একটা কেমন জানি লাগে তো এখন তো লাইনের গ্যাস নাই তারপর সবাই অসুস্থ তো আগে যে সিলিন্ডারটা ছিল গ্যাসের ওটার মধ্যেই যতটুকু গ্যাস আছে আল্লাহ আল্লাহ করে প্রতিদিন সেই গ্যাস দিয়েই চালাচ্ছি তো এখন গ্যাসের যেই দাম গ্যাস শেষ হয়ে গেলে তো আর নতুন করে গ্যাস এখন আনাও সম্ভব হবে না এত দাম দিয়ে হয়তো আর গ্যাসের সিলিন্ডারও কিনে আনতে পারবো না হয়তো না খেয়ে থাকতে হবে আর অথবা হয়তো এই অসুস্থ শরীর নিয়েই বাহিরে গিয়ে রান্না করতে হবে তো বাহিরেও রান্না করতে পারতাম
যদি বাহিরটা উঠান বা সমান হতো বিল্ডিংয়ের, তো আমাদের বাড়ি থেকে মানে বাহিরে ক্ষেতের মধ্যে গিয়ে রান্না করতে এত উঁচা উঁচা সিঁড়ি বেয়ে বারে বারে ঘর থেকে সব কিছু টেনে নিয়ে গিয়ে আবার সেগুলোকে পরিষ্কার করে ঘরে নিয়ে আসতেই হচ্ছে অনেক বেশি কষ্ট হয়ে যায়। তো ডিমের চপ বানানোর জন্য হচ্ছে 2টা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, একটু গোলমরিচের গুঁড়া, একটু জিরার গুঁড়া আর একটু লবণ দিয়ে দিছি। আর এই যে আলুর ইটা বানাইছি সেটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ, একটু ধনিয়ার গুঁড়া, একটু জিরার গুঁড়া, একটু লবণ দিয়ে হচ্ছে আলুটাকে একদম ভর্তা বানিয়ে নিছি। একই পুর দিয়ে হচ্ছে আলুর চপও বানিয়ে ফেলবো। তো এখানে হচ্ছে আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি, ডিমের মধ্যে সামান্য একটু লবণ আর হচ্ছে একটু গোলমরিচের গুঁড়া, একটু জিরার গুঁড়া দিয়ে নিছি। তো আমি হচ্ছে বেশ আমার কাছে হচ্ছে ডিমের চপের যে বাইন্ডিংটা আছে সব সময় হচ্ছে ডিমের করে নেই, মানে বিস্কুটের গুঁড়া বা ব্রেড ক্রাম্পস থাকলে ওইগুলো দিয়ে করে নেই, তাহলে হচ্ছে সুন্দর হয়। তো আজকে ঘরে বিস্কুটও ছিল না আর ব্রেড ক্রাম্পসও ছিল না, এজন্য হচ্ছে আমি শুকনা ময়দা আর হচ্ছে বেসনের মধ্যে গড়িয়ে তারপর হচ্ছে ডিম ফেটানো ডিমের মধ্যে চুবিয়ে নিয়ে হচ্ছে ভেজে নিতেছি। তো এই তো আমি হচ্ছে ডিমের চপগুলোকে 4টাই একসাথে দিয়ে দিছি, কারণ আমি অসুস্থ থাকার কারণে এত স্লো মোশনে কাজ করতেছিলাম, তো হাতের মধ্যে কাজই উঠতেছিল না, এই কারণে হচ্ছে অনেক বেশি দেরি হয়ে গিয়েছে। তো আমি হচ্ছে প্রথমে ডিমের চপগুলো বানিয়ে নিলাম, ভেজে নিলাম আর কি, আর তারপর হচ্ছে আলুর চপগুলো হচ্ছে ভেজে নিতেছি। বললাম না আজকেই হচ্ছে এই প্রথম আলুর চপ বেগুনি টিগুনি বানাইতেছি, তো এই রমজান মাসে এখনো পর্যন্ত এগুলা বানাই নাই। আর গত বছর যখন বাবা বেঁচে ছিল প্রতিদিন এগুলা বানাইছি। তো যখন বলতাম যে বাবাকে শুনিয়ে যখন বলতাম যে কালকে আর বেগুনি আলুর চপ বানাবো না, এগুলা প্রতিদিন খেলে হচ্ছে ভালো না, স্বাস্থ্যের জন্য ক্ষতি, গলা জ্বলে বুক জ্বলে, তো বাবা বলতো রমজান মাসে এগুলা খাইলে কিছু হয় না, রমজান মাসে এগুলো খাইলে ক্ষতি হয় না। তো বেগুনিগুলো ভেজে নিতেছিলাম। তো গত বছরের রমজান মাসের কথা মনে হচ্ছিল বারবার। তো আমার কাছে শুধু মনে হয় যে বাবা এখনো হচ্ছে আমাদের মাঝে আছে, উনি মরে গেছে বা উনি মারা গেছেন এটা আমার বিশ্বাসই হয় না। আমার মনে হয় এখনো উনি আছে, এখনো উনি ঘরের মধ্যে হাঁটে। তো জানি না। তো অনেকে হচ্ছে মানে শ্বশুর শাশুড়ি মরে গেলে খুশি হয়, কিন্তু আমার বাবার জন্য এত খারাপ লাগে, প্রতিদিন হচ্ছে আমার ওনার কথা মনে পড়ে। খাওয়ার সময় উনি যেখানে বসে খেত, আমরা তো পরিবারের সবাই সব সময় একসাথে বসে খাবার খাই, যাই খাই না কেন, ডাল ভাত হোক, মাছ মাংস হোক, যেই খাবারই হোক, আমরা পরিবারের সবাই একসাথে বসে খাবার খেতাম। তো উনি যেখানে বসে খাবার খেত আমার চোখ শুধু ওখানে চলে যায়। বেগুনিগুলো ভেজে নিলাম, আর হচ্ছে এত মশা ছিল, দুই সাইডে হচ্ছে 2টা মশার কয়েল জ্বালাইছি, তারপরে হচ্ছে মশা আর মশা। তো ডিমের চপগুলা যে শুকনা ময়দা আর হচ্ছে চালের গুঁড়ার মধ্যে একটু গড়িয়ে নিয়েছিলাম, তো সেখানে ময়দা আর চালের গুঁড়া যতটুকু ছিল ওইগুলো হচ্ছে ডাল বাটার সাথে দিয়ে হলুদ মরিচ লবণ পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে হচ্ছে মাখিয়ে একদম ইটা বানাই নিছি, মানে ডালের যেই পেঁয়াজুর যে ইটা থাকে ওইটা বানিয়ে নিয়েছি। তো আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়ারা, আমি তো জানি না এখনো পর্যন্ত আপনারা আমার সাথে রয়েছেন কিনা ভিডিওতে। তো যারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখছেন, তো প্লিজ একটি লাইক দিয়ে আমার চ্যানেলটির পাশে থাকবেন। তো আপনাদের একটি লাইক, আপনাদের একটি সাবস্ক্রাইব বা আপনাদের একটি সুন্দর কমেন্টস আমাকে নতুন হচ্ছে ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে, আর আপনাদের একটি লাইক আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্লিজ আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর এতগুলো খেতে পারবো না, কতগুলো তুলে হচ্ছে রেখে দিয়েছি। তো একসাথে মুড়ি মাখিয়ে খেতেই কিন্তু ভালো লাগে, পেঁয়াজ কাঁচামরিচ টমেটো বেগুনি আলুর চপ, আমরা তো সবাই একসাথে এরকম করে হাত দিয়ে মাখিয়েই খাই, আর আমি সবসময় মাখি। তো আমি অন্যদের বলি মাখতে, কিন্তু না, আমার হাতেই মাখাবে। তো অনেকটা পরিবারে আছে না আমাদের বাড়িতে, যেমন আমার ভাইয়ের হাতে না মাখলে আমরা খাই না, কারণ ওর হাতে না মাখলে মনে হয় যে মুড়ি মজাই হয় না। ও সরিষার তেল, আমার ভাইকে আমি অনেক বেশি মিস করতেছি এই রমজান মাসে। ও বাড়িতে থাকলে আমি এতদিনও এই কতগুলো রোজা পার হয়ে গেছে, এতদিনও বাবার বাড়িতে না গিয়ে থাকতে পারতাম না। তো সে আমাকে কোনো না কোনো ভাবে বকে হোক গাল্লাইয়া হোক বইকা হোক একভাবে না একভাবে আমাকে বাড়িতে নিতই, যতই আমি অসুস্থ
থাকি না কেন আর যতই বাড়ির মানুষ অসুস্থ থাকে না কেন, তো ভালোবাসার মানুষগুলোর কথাই সবসময় মনে পড়ে। সবাই ভালো থাকুক এই কামনা করে আজকের ব্লগটি শেষ করছি। আল্লাহ হাফেজ।